আরজি করের ঘটনা দুঃখজনক, নক্কারজনক। তবে এমন ঘটনা ঘটলো কেন? দায়বদ্ধতা কার ছিল? কাঠগড়ায় কার ওঠা উচিত? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে এবং এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়া কি সম্ভব ছিল না? যারা মানুষের জন্য কাজ করছেন, ডাক্তাররা, চিকিৎসকরা, তাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার দায়বদ্ধতা কার? এই প্রশ্ন উঠছে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়নি যে অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে আরজি কর যে ঘটনা আমরা সবাই জানি এখন, সেটা হচ্ছে সঞ্জয় রায়, তার আসল পেশাগত পরিচয়টা কি। তবে যতটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে হাসপাতালেই বেসরকারি মাধ্যমে তার কিন্তু নিরাপত্তা রক্ষী হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, সে কাজ করতো সেখানে। যদিও বা পুলিশের পক্ষ থেকে সরকারি যে বয়ান সেটা কিন্তু আসেনি। আর যদি এই কথাটা সূত্রের মারফত যে পরিচয় তার সামনে আসছে সেটা যদি সত্যি হয়, তাহলে এটা বলাই যেতে পারে যে যে রক্ষক সেই ভক্ষক, আবারও কিন্তু দেখা গেল। তবে সব থেকে বড় এখন প্রশ্ন উঠছে যে আরজি করের এই ঘটনাটা যে ঘটলো সেটা কি কোনোভাবে এড়ানো সম্ভব ছিল? বলা হচ্ছে সম্ভব ছিল। কিভাবে? এক তো এমন একটা ব্যক্তির অগাধ যাতায়াত এই হাসপাতালে খুব স্বাভাবিকভাবে তিনি পেয়ে গেছিলেন, কারণ সেখানে তিনি যে কাজটা করছিলেন বেসরকারি সংস্থার মাধ্যমে, যে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিলেন, কিংবা কেউ আবার বলছে যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট হিসেবে মেয়েদের যে সেটার কাজ করতেন, আবার কেউ বলছিলেন সিভিক ভলেন্টিয়ার। সে যাই হোক, যখন হাসপাতালে সে ঢুকতে পারে এমন একটা কাজ তিনি করছিলেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির পরিচয় একটু আগে থেকে যদি খতিয়ে দেখা যেত, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব। তার কারণ আজকে এই কথাগুলো কেন বলছি ভিউয়ার্স জানেন? তার কারণ হচ্ছে এই ঘটনার পর দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু অভিযুক্তর এই যেখানে থাকেন আর কি, সেই এলাকায় ছুটে গিয়েছেন তার পরিচয় জানতে। আর সে এলাকায় গিয়ে খুব বেশি যে খাটাখাটনি বা খুঁজে বের করতে হচ্ছে তাও নয়, যাকে এলাকাবাসীদেরকে জিজ্ঞেস করা হচ্ছে সঞ্জয় রায়ের ব্যাপারে, তাদের কথা অনুযায়ী কিন্তু বোঝাই যাচ্ছে যে সঞ্জয় রায় এই ধরনের ঘটনা ঘটাতেই পারেন, তাতে কিছু অস্বাভাবিক ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এলাকায় বিভিন্ন লোককে বলে বেড়ানো যে পুলিশের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, এলাকার বিভিন্ন লোকেদেরকে বলানো বা বোঝানো যে তিনি পুলিশেরই কোনো একটা কাজের সঙ্গে যুক্ত, এমনকি এমন একটা জামা পরে ঘুরে বেড়ানো যাতে করে প্রতিষ্ঠা করার চেষ্টা তার তরফ থেকে যে তিনি পুলিশের সঙ্গেই তার আতায়াত বা এমন কোনো একটা কাজ করেন সেখানে। এই সমস্ত বিষয়গুলো সামনে আসছে, যাতে করে স্পষ্ট হয়ে যাচ্ছে যদি আগাম একটু সতর্ক হওয়া যায় তাহলে কিন্তু সম্ভব এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার। এই মুহূর্তে লক্ষাধিক এমন রয়েছে যারা সিভিক পুলিশে কাজ করছে বা এই ধরনের নিরাপত্তা রক্ষীরা কাজ করছেন, লক্ষ লক্ষ এরকম মানুষ রয়েছেন যারা কিন্তু কাজ করছেন। এই ঘটনায় দেখা গেল যে একজন জুনিয়র ডাক্তার, তাকে বলি হতে হলো। আর এই ধরনের কত কাজ, কত কর্ম এরকম কিন্তু আছেন লোকে যারা এই মুহূর্তে করছেন, সিভিক ভলেন্টিয়ার হোক বা অন্য কিছু পদে হোক। সেক্ষেত্রে বাড়তি কি একটু পদক্ষেপ নেওয়া যায় না? আমরা কাকে রাখছি, কাকে রিক্রুট করছি, শুধুমাত্র কোনো দল করছে সে তাই বলেই রিক্রুট করে নেব, এই পদ্ধতিটা সেটা কি সঠিক? তারই কিন্তু আজকে মাসুল গুনতে হলো এই মেয়েটা, যে ফুলের মতো একটা মেয়েকে অসময়ে ঝরে পড়ে যেতে হলো। যদিও বা প্রশাসন নড়ে চড়ে বসেছেন, পুলিশ কর্তারা বলছেন যে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে, গ্রেফতার করা হয়েছে তড়িঘড়ি। এমনকি রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু বলেছেন যে তিনি ফাঁসির যাতে সমস্ত রকমের ব্যবস্থা হয় বা শাস্তির জন্য যাতে আবেদন করা হয় আদালতের কাছে, সে কথাও কিন্তু বলেছেন। সবকিছু ঠিক আছে, এ তো যা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে হচ্ছে। কিন্তু আজকে দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ যে পয়েন্টটা তোলার চেষ্টা করছে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই ধরনের কি কোনো পদক্ষেপ নেওয়া যায় না? আজকে এই মায়ের যে কোল শূন্য হলো সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য শুধু সামান্য একটা ইনভেস্টিগেশন, যে যাকে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট করছি তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি কাজ করে, এই যে ব্যক্তি সঞ্জয় রায়, তার ব্যাপারে তো পুলিশ বলতে গিয়ে প্রায় বলেই দিচ্ছে যে একজন ক্রিমিনাল। সেক্ষেত্রে আগে থেকে যদি একটু সতর্ক হওয়া যেত যে কাদেরকে আমরা কাজে রাখছি। কারণ দেখুন, এই যে জুনিয়র এতগুলো ডাক্তার ওখানে কাজ করছে, তারা কি জানেন যে কে এখানে কাজ করছে, তারা কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এটা কে করতে পারে? যারা অ্যাপয়েন্ট করছেন
পক্ষ থেকে যে পুলিশের একটা ইনভেস্টিগেশন করা যেতে পারে, যেমনটা অনেক চাকরির ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে একটা পুলিশ ইনভেস্টিগেশন হয়, সেরকমই একটা যদি ইনভেস্টিগেশন করা যায় যে তার পরিচয় কি, সে আসলে কি করে। মুখের কথায় চাকরি হয়ে যাচ্ছে, শুধু কোনো একটা দল করে, আজকে কোনো দল বা কিছু নিয়ে কিন্তু কথা হচ্ছে না, কিন্তু যে দলই করুক, বিজেপি, তৃণমূল কংগ্রেস, যে দলের কি হোক, সেটা করে বলে কেউ চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু একবারও কি আমরা ভাবছি যে এই যারা চাকরি করছেন তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার যে মেন্টাল স্টেটাস সেটা কিরকম, তার মেন্টাল স্টেবিলিটি কতটা, যে দায়িত্ববান, যে দায়িত্বগুলো তাকে দেওয়া হচ্ছে একটা হাসপাতালে, যে কোনো গ্রুপ A B C D যে গ্রুপেই কাজ করুক, সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ। একটা কলেজ, একটা স্কুল, এই সমস্ত জায়গায় যে কাজগুলো করা হয় বা সরকারি যে জায়গাগুলো রয়েছে, সব থেকে বড় কথা যেখানে পরিষেবাগুলো দেওয়া হয়, সেখানে যখন অ্যাপয়েন্ট করা হচ্ছে, সেক্ষেত্রে কি একটু বাড়তি সুরক্ষা ব্যবস্থা বা একটু নিরাপত্তা ব্যবস্থাটা মাথায় রাখা উচিত না? তাহলে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর আর না ফাঁসির আবেদন করতে হয়, আর না কি এরকম ধরনের গ্রেফতারি হয়, আর না এরকম ধরনের কোনো অকারণে একদম ফুলের মতো প্রাণকে অকালে চলে যেতে হয়। কিন্তু এই দায় কার, কাঠগড়ায় কাকে তুলবেন বলুন তো? সত্যি কি সম্ভব ছিল না যে হ্যাঁ, যাদেরকে রিক্রুট করা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে নেওয়া হোক? কটা স্টাফই বা রয়েছে, 100টা, 200টা, 500টা? যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু এটা সম্ভব ছিল, আর এটা হওয়া উচিত। এটা হবে নাই বা কেন, এই প্রশ্নই এখন উঠছে। ঘটনা ঘটে যাওয়ার পর তদন্ত, ফাঁসির দাবি, সব কিছু ঠিক আছে, কিন্তু এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য কি কি করা যেতে পারে, এটা কেন ভাবা হচ্ছে না? আমরা আমাদের দেশে দেখেছি, নির্ভয়ার মতো ঘটনা দেখেছি, একাধিক এরকম ঘটনার সামনে এসেছে রিসেন্টলি সংবাদ মাধ্যমে, কিংবা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন। এই ঘটনার সামনে আসার পর অনেকেই বলছেন যে এরকম ঘটনা আগেও নাকি আমাদের রাজ্যে ঘটেছে অন্য একটি হাসপাতালে। তাহলে এই ধরনের ঘটনাগুলোকে মাথায় রেখে কেন আগাম ব্যবস্থা নেওয়া হয় না? আর এই যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কতটা ফাঁক রয়েছে, এটা কি আদৌ শোধরাবে, নাকি আমরা আবার অপেক্ষা করবো যে আবার এরকম কোনো ঘটনা ঘটবে, তারপরে আবার ইনভেস্টিগেশন, আবার ফাঁসির দাবি, এগুলোই চলে যাবে, নাকি আগাম সতর্ক হব? এটাই এখন কিন্তু বড়সড় প্রশ্ন। কারণ যে ব্যক্তি, এমনিতে আমরা দেখেছি যে কালকের এই ঘটনা হওয়ার পর কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকেও দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন যে দাবি তুলছে ছাত্রছাত্রীরা যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, সিপি পদত্যাগ করুক, এই ধরনের দাবি কিন্তু তোলা হয়েছে। গতকাল কিন্তু তিনি ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সকলে এই কথাটা বলছিল, রাজনৈতিক মহলেও কিন্তু এটা চর্চা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কি বাংলাদেশ মডেল, মানে ওই ছাত্র আন্দোলন, সেই জায়গা থেকে এখানেও ছাত্র আন্দোলনের মারফত বা সেটার মাধ্যমেই কি তৃণমূল কংগ্রেসকে নিশানা করার চেষ্টা করছিলেন, এই প্রশ্নও কিন্তু উঠেছে। আজকেও দেখা গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি সরব হয়েছেন, এবং এই বিষয়গুলো যদি দেখা হয় তাহলে সত্যি এই দায় নেবে কে, এই ঘটনার দায়টা নেবে কে? কারণ যেটা আপনাদেরকে বললাম যে যদি আগাম সতর্ক থাকা যেত তাহলে কিন্তু এই ঘটনাগুলো এড়িয়ে যাওয়া সম্ভব ছিল। তবে দেখা যাচ্ছে যে ঘটনা ঘটার পরই প্রশাসনের তরফ থেকে একেবারে যখনই বোঝা গেছে যে স্টুডেন্ট আন্দোলন কিন্তু হতে পারে, ছাত্রীদের আন্দোলন কিন্তু হতে পারে, এবং সেটা শুরু হয়ে গিয়েছিল ঘটনা ঘটার পর থেকে খুব স্বাভাবিকভাবে তাদের যে কলিগস বলুন বা সহপাঠী বলুন, তার সঙ্গে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে কিন্তু যে ছাত্র সমাজ তারা জেগে উঠছিল। তবে তড়িঘড়ি দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে সিপি, তারা কিন্তু গোটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করলেন, খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করলেন। গতকাল আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি এটা নিয়ে সরব হয়েছেন, এবং আজকেও তিনি পদত্যাগের সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সিপিরও কিন্তু পদত্যাগের দাবি করেছেন। এবং এখনো পর্যন্ত প্রশ্ন উঠে যাচ্ছে যে ছাত্ররা আন্দোলন করছেন এই ঘটনার বিরুদ্ধে, যে জাস্টিস চান তারা, যে এই ঘটনা এড়িয়ে কেন যাওয়া সম্ভব হলো না? একটা এমন জায়গা, এবং যেটা জানা যাচ্ছে যে 36 ঘন্টা সেই মেয়েটি ডিউটিতে ছিল, মানে কোন দেশে 36 ঘন্টা টানা ডিউটি করা, এটা তো মানে খুবই ধিক্কারজনক ঘটনা। যদি এটা সত্যি তথ্য হয়ে থাকে তাহলে ধিক্কারজনক ঘটনা, যে একটা মানুষকে, এটা কিন্তু একটা মানে কি বলবো, মানুষের পক্ষে সম্ভব না, একটা ক্যাপাসিটি থাকে। এবং আপনি জব প্রোফাইলটা দেখুন, যে চিকিৎসক তারা, এবং খুব স্বাভাবিকভাবে যে রেস্ট নেওয়ার জন্য কোনো সেরকম পরিকাঠামো নেই, বোঝাই যাচ্ছে পরিকাঠামো থাকলে আজকে এই পরিণতি হতো না। কিভাবে যে ডাক্তাররা যাচ্ছেন, জুনিয়র ডক্টররা যাচ্ছেন অন্যদেরকে পরিষেবা দেওয়ার জন্য, ভালো করে তোলার জন্য, সমাজের জন্য, ম্যানকাইন্ডের জন্য কাজ করার জন্য, তারাই যখন এরকমভাবে শিকার হচ্ছেন এই ধরনের মানুষের, সেখানে নিরাপত্তা, তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত কে করবে?
একটা ইনফ্রাস্ট্রাকচার করা যেত না, একটা রেস্টরুম করা যেত না, মহিলাদের আলাদা পুরুষদের আলাদা, সিসিটিভির পর্যাপ্ত ব্যবস্থা করা যেত না? এই ধরনের কিন্তু নানান প্রশ্ন উঠছে। আর সব থেকে বড় প্রশ্ন উঠছে যে এই ব্যক্তি কি একাই ঘটনা ঘটিয়েছেন নাকি এর পেছনে আরো কেউ রয়েছে যেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তবে এই ঘটনা আর কোন দিকে নিয়ে যায়, এবং আমরা জানি যে রাজ্যে হোক বা দেশে হোক এমন কোনো ঘটনা ঘটলেই সেটার রাজনৈতিক রং তো চড়ে। তো এবার দেখার যে এই রাজনৈতিক রং চড়ে কিনা, এই যে গোটা ঘটনাটা কোন দিকে নয়া মোড় নেয় সেটাও অবশ্যই নজর থাকবে। তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে এটার দায়বদ্ধতা কার ছিল? এই যে যারা কাজ করছেন গিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা, তাদের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করবে কে? এই প্রশ্নটা কিন্তু আজকে এখনো থেকে যাচ্ছে, যার উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া গেল না। শাস্তি হবে না হবে কি হবে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই ঘটনা ঘটলো কার জন্য, কোথায় ফাঁকটা ছিল এবং তার জন্য দায়কে কাঠগড়ায় কাকে তোলা উচিত, এটাই এখন বড়সড় প্রশ্ন। দেখতে থাকবেন এই গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।